আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, দেখবেন কেউ যখন কারো নামে বদনাম করে অথবা খারাপ কিছু বলে, তখন বেশিরভাগ মানুষ কিন্তু সে কথাটা বিশ্বাস করে। এমনকি তারা বাড়িয়ে ছাড়িয়ে তার নামে আরও খারাপ কথা বলে। কিন্তু যখন আপনি কারো নামে সুনাম করবেন কিংবা তার নামে ভালো কিছু বলবেন, তখন কিন্তু দেখবেন অনেক মানুষ এগুলো বিশ্বাস করবে না। অর্থাৎ মানুষ স্বভাবগতভাবে অন্যের দোষগুলো, অন্যের খুঁতগুলো খুঁজে বের করতে অভ্যস্ত। মানুষ যতই পজিটিভ জিনিসগুলো দেখুক না কেন, মানুষ চেষ্টা করে সেগুলোকে স্কিপ করে নেগেটিভ যে জিনিসগুলো আছে অন্যের, সেই জিনিসগুলোর সামনে তুলে ধরার জন্য। সুতরাং যখন আপনি দেখবেন আপনার পেছনে মানুষজন আপনাকে বদনাম করছে, মিথ্যা কুৎসা রটাচ্ছে, যে জিনিসগুলোর সঙ্গে আপনি জড়িত নন, সেই জিনিসগুলো আপনার নামে বলে যাচ্ছে, তখন বুঝবেন তারা তাদের স্বভাব যতভাবেই এই খারাপ কাজটি করে যাচ্ছে, এই জিনিসটির জন্য মোটেও আপনি দায়ী নন। আর এই জিনিসের জন্য ঘন্টার পর ঘন্টা ওভার থিঙ্কিং বন্ধ করুন, মন খারাপ বন্ধ করুন। বরং মানুষগুলো নিজেরাই ভীষণ নেগেটিভ বিধায় এই নেগেটিভ জিনিস বেশি প্রচার করে। তাই আপনি নিজে পজিটিভ থাকুন এবং পজিটিভ ধ্যান ধারণা অন্যের ব্যাপারে পোষণ করুন। আপনি নিজেই পজিটিভ জিনিসগুলো নিজের মধ্যে দিয়ে আসার চেষ্টা করুন। যারা আপনার নামে কুৎসা রটাচ্ছে অকারণে, সে জিনিসগুলো দেখেও না দেখার ভান করুন, চুপ করে থাকুন। তারপর নিজেরাই বিরক্ত হয়ে তাদের এই স্বভাব যত বৈশিষ্ট্য থেকে দূরে সরে যাচ্ছে, যখন দেখবে কোনোভাবে আপনাকে প্রভাবিত করতে পারছে না, তখন তারা নিজেরাই চুপ হয়ে যাচ্ছে। তাই এই নেগেটিভ জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজেকে ভালো রাখুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে চাইছিলাম একটু এই যে মাছের মাথা দিয়ে, মানে আলু দিয়ে করা, আলু ঘাটি দিয়ে মাছ দিয়ে ঘাটি করা আর কি। তো আর রান্না করা হলো না, কেমন জানি অলসতা চলে আসছে, তাই মাছের মাথাগুলো ভেঙে আলু দিয়ে এমনি রান্না করে নিচ্ছি, আর সাথে পাতলা ডাল রান্না করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আলু ঘাটি রান্না করি না, দেখি কি হয়েছে। রান্নাটা আমার কাছে অনেক মজা লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমাদের থেকেও আরও অনেক খারাপ পরিস্থিতির মানুষ আছে, অনেক খারাপভাবে মানুষ আছে, যারা ঠিক মতো চলতে ফিরতেও খুব কষ্ট হয়ে যাইতেছে। তারপর এই জন্য আমি যে পরিস্থিতিতে আছি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।